আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে পঞ্চম রোজা। আজ পঞ্চম রোজায় আমি কি রান্না করি আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি আজকে খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য আমি প্রথমে পেঁয়াজ, আলু, কাঁচামরিচ অসামান্য পরিমাণে লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি চাউলগুলো দিয়ে দিয়েছি এবং তার মধ্যে হলুদ গুঁড়ো, অল্প সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, আদা বাটা, জিরা বাটা, যা যা মশলা লাগে আর কি সব কিছু দিয়ে চাউলটা একটু কষিয়ে নিয়েছি, মানে ভেজে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম এখানে গরম পানি। আমি খিচুড়িতে সাধারণত গরম পানিই দেই এবং খিচুড়িটা খুব একটা নরমও করব না, আবার একদম ঝরঝরাও করব না। আজকে ইফতারিতে একবার ভাবলাম যে খিচুড়ি খাবো, কিন্তু না, শুধু মানে খিচুড়ি কেমন যেন লাগলো। আসলে সারাদিন রোজা থাকার পরে একটু বুট মুড়ি বা ভাজি পোড়া না খেলে কেমন যেন মনে হয় তৃপ্তিই হয় না, মানে রোজা কেমন যেন একটা লাগে। তো খুবই সামান্য পরিমাণে আজকে ইফতারি তৈরি করব। ওদিকে আমি খিচুড়িটা দিয়েছি, আস্তে দমে হতে থাক, আর এদিকে আমি একটু হালকা করে ইফতারি ভেজে নিচ্ছি। এখানে একটু আলুর চপ ভাজবো, কয়েকটা দুই তিনটা বেগুনি, তিনজন তো আমরা, তিনটা বেগুনি ভাজবো আজকে, আর বেশি করবো না যেহেতু আজকে খিচুড়ি খাবো। সেজন্য খুবই সামান্য করে ভেজে নিচ্ছি ইফতারিগুলো। ইফতারি ভাজা শেষে আমি আবার একটু আলু ভেজে নিচ্ছি। আমার ছেলে তো আবার এই আলু ভাজি ছাড়া তার খিচুড়ি খাওয়া চলেই না। আলু ভাজিটা সে এত পছন্দ করে। এই আলুগুলো একটু মোটা করে কেটে লবণ হলুদ দিয়ে অল্প সামান্য পরিমাণে মরিচের গুঁড়া মেখে একটু তেলে ভেজে নিচ্ছি, অনেকটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে। সদে এই আলু ভাজিটা ছাড়া খিচুড়ি খাই না একদম। আর তার সঙ্গে ভুড়ি আছে। খিচুড়িটা আমরা আজকে খাবো হচ্ছে আলু ভাজি, আলু ভর্তা আর ভুড়ি দিয়ে। আমার আলুগুলো ভাজা শেষ, এই যে দেখুন আলু ভাজা কমপ্লিট। আর প্রতিদিনের মতো আজকেও আমার হাজব্যান্ড সব ইফতারি রেডি করে নিয়েছে। ও প্রতিদিন ফল কাটা বা শরবত করা এগুলো সব ওই করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আজানটা কিন্তু দিয়ে দিয়েছে, আমরা ইফতার শুরু করে দিয়েছি। ছোঁয়াদেই তো কিচ্ছু খাবে না, শুধুমাত্র একটা খেজুর মুখে দিয়ে সে খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি আর আমার হাজব্যান্ড খুবই সামান্য পরিমাণে মুড়ি মাখিয়েছি। আর আসলে সারাদিন রোজা থাকার পরে একটু মুড়ি বুট না খেলে কেমন যেন ভালো লাগে না আমার। সেটা বললো তাহলে আমরা দুজন খুবই সামান্য পরিমাণে মুড়ি খাই। আর এই যে আজকে দেখেন একদম অল্প অল্প করে ইফতারি ভেজে নিয়েছি এবং এই বেগুনি। আর যদি আমরা খিচুড়িটাই খাবো, আমরা এখন ইফতারটা সেরে নিচ্ছি। এমনিতেও খিচুড়ি আমার হাজব্যান্ডের আর ছেলের অনেক পছন্দ, তাই ছেলে আর কিছুই খাবে না, খেজুরটা মুখে দিয়ে সে খিচুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। আসলে এই গরম গরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগছে। সৎ বলছে আম্মু অনেক টেস্ট হয়েছে। আমরা আগে এগুলো খেয়ে নেই, তারপরে আমরাও খিচুড়িটা খাবো। গরম গরমই খেতে হবে, ঠান্ডা হলে খুব একটা ভালো লাগে না। মাশাল্লাহ, ছোঁয়া 2-3-4 বছর হলো প্রায় সবগুলো রোজা থাকে, এবারও আছে। মাশাল্লাহ, ইনশাল্লাহ সবগুলো রোজায় সে থাকবে। আমরা মুড়ি খেয়ে নিচ্ছি। এই যে খুবই সামান্য পরিমাণে মুড়ি, না খেলেও ভালো লাগে না, সেজন্য সামান্য পরিমাণে মুড়ি নিয়েছি। আর খিচুড়িটা আমরা এখনই খাবো গরম গরম। খিচুড়িটা আবার ঠান্ডা হয়ে গেলে আমি একদমই খেতে পারি না। আমি এখানে একটু শরবতও খেয়ে নিচ্ছি আখের গুড়ের। আর এই যে আমি এখানে প্লেটে খিচুড়ি নিয়ে নিয়েছি। খিচুড়িতে আমি বুট দিয়েছি, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম আর সরিষার তেল। খিচুড়িটা অনেক কিন্তু টেস্ট হয়েছে মাশাল্লাহ। আর আলু ভর্তা দিয়ে, বিশেষ করে ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তাটা খিচুড়ি খেতে এত ভালো লাগছিল। তার সঙ্গে আমি একটা বেগুনি নিয়েছি আর একটা ডিমের চপ নিয়েছি, যেগুলো তো আলাদা না খেয়ে খিচুড়ির সঙ্গেই খাই তাহলে ভালো লাগবে। তিনজন অবশ্য একসঙ্গেই খাচ্ছি।
আজকে একটু অন্যরকম ইফতারি, খুব মজা লাগলো এবং খুব ভালো লাগলো। আল্লাহর কাছে শুকরিয়া যে এরকম ইফতারি করতে পেরেছি এবং খুব ভালো লাগছিল খেতে। গরম গরম খিচুড়ি আর ইফতারিতে খিচুড়ি অনেক ভালো লাগছে খেতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।